হযরত ওমর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইউনিয়ন পর্যায়ে খুঁজলাম, একটাও আসামি নাই। ও থানা পর্যায়ে একটু খুঁজেন। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন, থানা পর্যায়েও খুঁজলাম, একটা আসামি নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, হাইকোর্টে দেখুন গো ওমর। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, হাইকোর্টেও নাই, জজ কোর্টেও নাই, সুপ্রিম কোর্টেও নাই। তাহলে বুঝলেন কেমন প্রশাসন, কেমন ভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করেছে। একমাত্র আল্লাহর ভয় এদের অন্তরের মধ্যে তাকওয়া এমন ভাবে ঢুকছে, আমার মালিক এমন ভাবে চিনছে, মালিকের ভয় অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকছে। হযরত ওমর, আবু বকর, উসমান আলী সহ আল্লাহর পয়গম্বরের লাখো সাহাবীর অন্তরের মধ্যে মালিকের ভয় এমন ভাবে ঢুকছে, এরা কবিরা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহ পর্যন্ত তারা করে না। এই জন্যই মান মালিক তাদের নামের সাথে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহ খুশি, আমার নবীও খুশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওই স্ত্রী, আমি অযোগ্য, এমন কোন যোগ্যতা আমার নাই। প্রধানমন্ত্রীর আসনে আমি বসেছি, ওই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমি ওমরের মধ্যে নাই। প্রধানমন্ত্রী আমার মাওলা আমারে বানাইছি। আবার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমানত আমি ওমর উপরে দায়িত্ব দিয়েছেন, ময়দানে মুহাশরে আমার মাওলা যদি আমাকে ডাক দিয়ে বলো, ওমর, মুসলমানদের আমির তোরে বানাইছিলাম, জমানার প্রেসিডেন্ট তোমারে বানাইছি, আমার নবীর খলিফা হিসেবে তোমারে দুনিয়াতে পাঠাইছি। আমার মাওলা যদি আমারে ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, এমন একটা পথ তোরে দিছি, সঠিকভাবে সেই দায়িত্বটা তুই পালন করস নাই। মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, ওমর, আমার আমানতটা তোরে দিছিলাম, এই ধর্মের মুহাম্মাদি ধর্মের খলিফা তোরে বানাইছিল, ওমর, দায়িত্বটা তুই সঠিকভাবে পালন করস নাই। রাষ্ট্রের হিসাব করতেছিলাম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হিসাব আমি করতেছিলাম। যেই বাতিটা জ্বলতেছিল, এই বাতিটা ছিল রাষ্ট্রীয় বাতি। আমি চিন্তা করেছি, তুমি যখন দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলে, একবার, দুইবার, তিনবার সালাম দিলে, চিন্তা করলাম, ভাবলাম তুমি সংসারের কোনো কথা বলার জন্য এসেছো। কিন্তু স্ত্রী গো, সংসারের কোনো কথা শোনা, কোনো কথা বলা রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া জায়েজ নাই। তোরে কন্যা সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রী যদি এমন হয়, শুধুমাত্র রাষ্ট্রীয় কথা বলবে, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে নিজের সংসারের কথা শুনবে, যদি এমন তাকওয়া অন্তরের মধ্যে থাকে, খোদার কসম করে বললাম, ওই দেশটা সোনার দেশ হতে বেশি দিন সময় লাগবে না। আর আজকে
আমার দেশের নেতা নেত্রীরা এমন ভাবে চুরি করছে যে দেশটাকে দেউলিয়া বানাই ফেলেছে। কথা বলেন ঠিক না বেটে? এই তো 5 দিন আগে পত্রিকায় দেখেছি 14,000 কোটি ডলার দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। যেই টাকা দিয়ে 14টা এরকম ভাবে পদ্মা সেতু আর 24টা মেট্রো রেল বানানো যাইতো। কথা বলেন ঠিক না বেটে? এমন ভাবে চুরি করেছে, দেশ দেউলিয়া হয়ে গিয়েছে। এখন সব জিনিসের মূল্য বেড়ে গিয়েছে এই অর্থনীতির কারণে। কথা বলেন ঠিক না বেটে? শুধুমাত্র হযরত ওমর রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে নিজের সংসারের কোনো কথা শুনতে রাজি না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, মনে কষ্ট নিও না, রাষ্ট্রীয় বাতি ব্যবহার কইরা আমি আমার সংসারের কোনো কথা শুনতে চাই না। এবার বলো কি কথা বলতে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমাদের সন্তান আব্দুল্লাহ মায়ের কাছে বাহানা ধরেছে, মাগো আর মাত্র কয়দিন বাকি আছে রমজানের ঈদ। ওই রমজানের ঈদ মাত্র 5 দিন সময় বাকি আছে গো মা। আমাদের সন্তান বাহানা ধরেছে তার বন্ধু বান্ধবের গায়ের মধ্যে নতুন জামা। আব্দুল্লাহ বাহানা ধরেছে যদি তাকে এই ঈদে নতুন জামা কিনে না দেওয়া হয় আব্দুল্লাহ নাকি ঈদগাহে যাবে না। স্ত্রীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও স্ত্রী, সংসার কেমন করে চলে, সংসারটা কত কষ্ট করে চলে তুমি আর আমি ছাড়া কেউ জানি না। একজন প্রধানমন্ত্রী যদি এই কথা বলে যে তোমার আমার সংসার কত কষ্ট করে চলে, আরে বাপ কত বড় কথা। একজন প্রধানমন্ত্রী যদি বলে আমাদের সংসার কত কষ্ট করে চলে, তুমি আর আমি ছাড়া তো আর কেউ জানে না। আব্দুল্লাহর একটু বুঝাও যে রে বাপ, তোর বাপ বলেছে এই ঈদে তোরে জামা কিনে দেওয়ার মতো কোনো সম্পদ তার কাছে নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ করে নাই। তোর বাবা এই মাসে বাকি আছে মাত্র 5 দিন পূর্ণ হইতে, মাসের বাকি আছে। 5 দিন পার হয়ে গেলে মাস পূর্ণ হয়ে যাবে, তোর জন্য নতুন জামা কিনবি। সন্তানকে হযরত ওমর স্ত্রী সন্তানের কাছে এলো, পর্দার আড়ালে সন্তানকে বুঝালো, ও প্রিয় সন্তান, তোর বাবা বলেছে তোর বাবার কাছে তোকে জামা কিনে দেওয়ার মতো কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, এত কিছু বুঝি না, আমাকে নতুন জামা কিনেই দিতে হবে। হযরত ওমর স্ত্রী হযরত ওমর আমিরুল মুমিনিনের কাছে যাইয়া হযরত ওমরকে ডেকে বলে, আমি স্বামী, আমার স্বামী গো, সন্তান তো কোনো কিছুই তুই বুঝে না, মানে না, তবে একটা বুদ্ধি দেওয়া যায়। বলে কি সেই বুদ্ধি? বুদ্ধি হলো মাসের 5 দিন আর বাকি আছে, অর্থমন্ত্রী বরাবর একটা চিঠি লেখেন যেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আপনাকে অগ্রিম 5 দিন বাকি আছে, মাসের অগ্রিম বেতনটা আপনাকে দিয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, বুদ্ধিটা বড় খারাপ নয়, ভালোই বুদ্ধি। দেখি না অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত লেখি, অর্থমন্ত্রী আমাদেরকে অগ্রিম বেতন দেয় কিনা। যদি অগ্রিম বেতন দেয় আব্দুল্লাহর জন্য জামা কিনতে আমার কোনো সমস্যা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া
অর্থমন্ত্রী বরাবর দরখাস্ত লিখেছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আমি ওমর রাষ্ট্রীয় একজন গোলাম, রাষ্ট্রের খাদেম, আমি ওমর রাষ্ট্রের একজন খাদেম, রাষ্ট্রের গোলামি করি, চাকরি করি, মাস পূর্ণ হইতে 5 দিন বাকি আছে গো। আমি ওমরকে যদি অগ্রিম বেতনটা দেওয়া হতো তবে বড়ই উপকৃত হতাম। অর্থমন্ত্রী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে পত্র লিখলেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাস পূর্ণ হতে 5 দিন বাকি আছে, এই 5 দিন আগে যদি অগ্রিম বেতনটা আমাকে দিতেন বড় উপকৃত হতাম, বড় খুশি হতাম। এই চিঠিটা যখন হযরত আলীর হাতে চলে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হাতের চিঠিটা হাতে পাইয়া সাথে সাথে কান্না আরম্ভ করে দিলেন। হযরত আলী কান্দে কেন্দে কেন্দে চিঠির উপর পিঠে নিজের হাত দিয়ে লিখে দিছে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো মুসলমানদের আমির, আপনি শুধু বললেই তো হয়ে যায়, আপনার কাছে যে অর্থ আছে সেই অর্থগুলো নিলেই তো হয়, আপনি কেন আমি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন? ও আমিরুল মুমিনিন, আমি আলী এই শর্তে রাজি আছি, ওই বাকি মাস পূর্ণ হওয়ার 5 দিন সময় বাকি আছে, ওই 5 দিন বেঁচে থাকার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি আলী আপনাকে অগ্রিম বেতন দিতে রাজি। আল্লাহু আকবার। এই পত্রখানা দূত মারফত হযরত ওমরের কাছে যখন এলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র দেখে নিজে কান্না আরম্ভ করে দিছে। এই 5 দিন বেঁচে থাকার গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না, অতএব আমি অগ্রিম বেতন আর নিব না। আল্লাহু আকবার। এমন যদি হয় একজন প্রধানমন্ত্রীর চরিত্র, এমন যদি হয় দেশের একজন প্রধানমন্ত্রীর তাকওয়া, এমন যদি হয় একজন প্রধানমন্ত্রীর আমলের পরিস্থিতি, এই যে সোনার মদিনা তো সোনার মদিনাই হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার হজ করতে গেছে, বাইতুল্লাহর তওয়াফ খাইতেছে, চক্কর খাইতেছে। হযরত আসওয়াদের কাছে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ চুমো খাচ্ছে। আর হঠাৎ করে তার অন্তরের মধ্যে উদিত হয়েছে, বাইতুল্লাহ এত মানুষ, বাইতুল্লাহর চারপাশে মানুষগুলো এরকম ভাবে তওয়াফ করতেছে, সব সাদা কাপড়, সব সাদা কাপড়, ইহরামের কাপড়। হঠাৎ করে আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছে, আল্লাহ, ইহরামের কাপড় পরে এত মানুষ হজ করতেছে, আমি যদি জানতে পারতাম এই বছর কার হজটা কবুল হয়েছে। দোয়া করে তওয়াফ শেষ করে বাসায় চলে গেছে। মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে আওয়াজ আসতেছে, এই মালিক ইবনে দিনার, এত হাজি হজ করতেছে, কার হজ কবুল হয়েছে এটা চিন্তা করে তোমার কোনো লাভ নাই?
তোমার চিন্তাই তুমি করো তোমার হজ কবুল হয়েছে কিনা। তবে শুনে রাখো মালিক ইবনে দিনার, এই ঘোষণাটা আমি দিচ্ছি যে আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ সবার হজ কবুল করেছেন। তবে একজনের হজ কবুল হয় নাই। কয়জন? একজনের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার স্বপ্ন যুগে তাকে জিজ্ঞাসা করিল, এই লোকটা কে গো যার হজ এই বছর কবুল হয় নাই? আওয়াজ এসেছে, বাগদাদের তাবুতে একটি লোক আছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। ওই বাগদাদের তাবুতে যাও, দেখবে তাকে পাবে। মুহাম্মদ ইবনে হারুন আল বলখি, এই লোকটার হজ কবুল হয় নাই। সকালবেলা মালিক ইবনে দিনার বাগদাদের তাবু তালাশ করতে আরম্ভ করে দিল। খুঁজতে খুঁজতে বাগদাদের তাবুটা পেয়ে গেছে। তাবুর ভিতরে সালাম দিয়া ঢুইকা জিজ্ঞাসা করলো, এই তাবুর ভিতরে মুহাম্মদ ইবনে হারুন আল বলখি নামে কেউ আছে কিনা? তাবুর ভিতরে মানুষগুলো ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ, তিনি তো হলেন আমাদের এই হাজীদের আমির। আশ্চর্য! হজ কাফেলার আমিরের হজ কবুল হয় নাই, আমি কি শুনলাম? হযরত মালিক ইবনে দিনার লোকদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের আমির মুহাম্মদ ইবনে হারুন আল বলখি কোথায় আছে, তাকে একটু দেখতে চাই। লোকেরা বলল, কেন গো? আমাদের আমির তো বড় একজন মুত্তাকি, আমাদের আমিরের তাকওয়া এত বেশি, আমাদের আমির আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর লাগাতারে হজ করতেছি। দিনের বেলায় সে প্রতিটা দিন রোজা রাখে, এমন কোন ইবাদত নাই আমাদের আমির মুহাম্মদ ইবনে হারুন বলখি করে না। রাতের বেলায় ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় রোজা রাখে। বলে, সেই লোকটি এখন কোথায়? লোকগুলো ডাক দিয়ে বলল, জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া দাঁড়াইয়া যাই, দেখো তুমি কান্না করতেছি। মালিক ইবনে দিনার জাবালে আবু কুবাইসে চলে গেল। জাবালে আবু কুবাইসে গিয়ে তালাশ করা আরম্ভ করে দিল। এক পর্যায়ে দেখে একজন বৃদ্ধ মানুষ বাইতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া 2টা হাত আসমানের দিকে তুলে দিয়েছে। একটা হাতের অর্ধেক নাই, আরেকটা হাত অর্ধেক আছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তাবুর মানুষগুলো জানে আমি বড় বুজুর্গ। ওগো মালিক, আমার এলাকার মানুষগুলো জানে আমি মুত্তাকি, আমার তাবুর মানুষগুলো জানে আমি নামাজি, আমার হাজী সাহেবরা জানে আমি বড় বুজুর্গ মুত্তাকি আল্লাহ ওয়ালা। কিন্তু গো মালিক, তুমি তো জানো আমি বড় অপরাধী, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি এত গুনাহ করেছি, আমার সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, আমার সব গুনাহে ভরা আমার জীবন। গো মালিক, তুমি যদি আমারে মাফ না করো, কেউ করবে না। তুমি যদি আমারে ক্ষমা না করো, ও মালিক, কেউ আমারে ক্ষমা করবে না।
আমার মতো বড় অপরাধী আল্লাহর জমিনে আর কেউ নাই। এই দোয়া করতেছে, এক পর্যায়ে মালিক ইবনে দিনার পিছন দিয়ে দাঁড়াইয়া সালাম দিছি। মুহাম্মদ ইবনে হারুন আল বলখি মুনাজাত শেষ করে তার দিকে যখন তাকালো, জিজ্ঞেস করলো, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন আল বলখি কিনা? বলে হ্যাঁ। বলে ভাই আপনার পরিচয় কি? আমি হলাম মালিক ইবনে দিনার। দুইজনকে চিনে ফেলেছে। মালিক ইবনে দিনার মুহাম্মদ হারুন বলখিকে ডাক দিয়া বলে, ভাই তোমার তাকওয়া সম্পর্কে জেনেছি, দেখেছি। তোমার ইবাদত সম্পর্কে তাবুতে শুনেছি, নিজের চোখে শুনেছি, দেখেছি। তোমার কান্না সম্পর্কে তোমার তাবুতে শুনেছি, আর নিজের স্বচক্ষে তোমার কান্নার আওয়াজ আমি শুনেছি। কিন্তু আমি গতকাল রাত্রে যে স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের সাথে তোমার আমলের সাথে কোনো মিল খুঁজে পাই না। মুহাম্মদ বিন হারুন বলখি ডেকে বলে, ভাই কি সেই দেখেছো আর কি তুমি বলতেছো? মালিক ইবনে দিনার বড় আল্লাহর ওয়ালা, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, মুহাম্মদ বিন হারুন বলখি, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি। আমি আল্লাহর কাছে আরজ করছিলাম, আল্লাহ যে এই বছর কার কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, একটু মেহেরবানি করে জানিয়ে দেন। আমার মাওলা আমার এই স্বপ্নের মধ্যে জানাইয়া দিছে যে এই বছর সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, সেটা তোমার নাম। কিন্তু তোমার ইবাদত, তোমার বুজুর্গি, তোমার মুনাজাত, তোমার আমল, তোমার রোজা, তোমার নামাজ, তোমার তাকওয়া দেখে আমার স্বপ্নের সাথে কোনো মিল আমি খুঁজে পাই না। মুহাম্মদ বিন হারুন বলখি ডাক দে বলে, ভাই মালিক ইবনে দিনার, তোমার স্বপ্নটা সত্য, বিন্দু মাত্র মিথ্যা নয়। বলে কেমন করে? মুহাম্মদ বিন হারুন বলখি ডাক দিয়া বলে, ভাই এলাকার মানুষগুলো জানে আমি বড় মুত্তাকি, এলাকার মানুষ জানে আমার ভিতরে তাকওয়া আছে, এলাকার মানুষ জানে আমার বুজুর্গি, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা। কিন্তু ভাই জীবনে এমন একটা গুনাহ করেছি, যেই গুনার কারণে আমার মাওলা আমার হজ 40 বছর পর্যন্ত কবুল করে না। লাগাতার 40 বছর হজ করতেছি ভাই, যখন এই বাইতুল্লাহর তওয়াফ খাই আর রেখে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, লা লাব্বাইক। ও হারুন বলখি, যা যা তুই চলে যা, তোর হজ আমি কবুল করি নাই। ও হারুন বলখি, লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক, তোর লাব্বাইক আমি কবুল করব না রে হারুন। 40 বছর পর্যন্ত লাগাতার হজ করি, এই 40 বছর পর্যন্ত এই গায়বী আওয়াজটা আমার কানের মধ্যে আসে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ভাই কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে তোমার হজ কবুল হয় না, একটু খুলে বলো। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ভাই আমি মূলত ছিলাম নেশাখোর, আমি ছিলাম বড় মদতি, আমি জীবনে এত মদ পান করেছি, আমার মনে হয় মানুষের পানি পর্যন্ত এত পান করে নাই। শাবান মাসের শেষ লগ্নে, শাবান মাস শেষ হয়ে গেল, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, এলাকার মানুষগুলো রমজানের তারাবি পড়ার জন্য তৈয়ার হয়ে গেছে।
এলাকার মুসল্লিরা ওযু করে পবিত্রতা অর্জন করে সবাই তারাবির নামাজে চলে গেছি। সবাই তারাবি নামাজ পড়তেছে, আর আমি মদ পান করে মাতাল শরীর নিয়ে, মাতাল ব্রেন নিয়ে যখন কামরার মধ্যে ঢুকলাম, আমার মাই ছিল নামাজের বিছানার মধ্যে দাঁড়ানো। আমার মা নামাজের বিছানার মধ্যে আমাকে লক্ষ্য করে বলতেছে, মাহে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, মানুষগুলো সবাই দলে দলে এই তারাবি নামাজে চলে গেছি। তোর মতো এরম কুলাঙ্গার সন্তান আমার উদরের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, তোর ভিতরে বুঝি রমজান মাসের কোনো মহাব্বত নাই, রমজানের রোজার কোনো মহাব্বত তোর অন্তরের মধ্যে নাই। প্রতিদিনের মতো তুই মদ পান কইরা আজকে রমজানের এই রাতেও তুই মাতাল অবস্থায় ঘরে ফিরলি। আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি ডাক দে বলি, আল্লাহ, এর মতো কুলাঙ্গার সন্তান যেন আর কোনো মা জন্মগ্রহণ না করি। এই কথা বলার সাথে সাথে চট করে গিয়ে মায়ের গালের মধ্যে একটা চড় মেরেছে। তোর কন্যা নাউজুবিল্লাহ। মা নামাজের বিছানা থেকে মাটির মধ্যে পড়ে গেল, মাথাটা উঠাইয়া মা আল্লাহর কাছে ডাক দেয়, বলে, আল্লাহ, আমি মা বড় অপরাধী, আমি মা দুঃখিনী সন্তানকে মানুষ বানাইতে পারলাম না। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ করে ডাক দিয়া বলি, তোমার এই জমিনে কোন মায়ের গর্ভের মধ্যে যেন এইরকম কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ না করি। অমনি নেশা অবস্থায়, তার মাথা ঠিক নাই, মাকে ধরেই পাশে ছিল তুন্দুলের রুটির বড় চুলা ছিল, আগুনের বড় চুলা ছিল, মাকে ধরে সাথে সাথে সেই চুলার দিকে নিক্ষেপ করে দিল। মাকে যখন চুলা দিকে নিক্ষেপ করলো, মা চুলার আগুনে জ্বলে গেল। মাকে লোকজন সেখান থেকে বের করে আনলো, এর মধ্যে মার সব চামড়া জ্বলে গেছে। মা দুটা হাত আল্লাহর দরবারে তুলে আবারও বদদুয়া করতেছে, মালিক, নিজের পেটের সন্তান আমাকে চুলার মধ্যে নিক্ষেপ করলো, এই বিচার দুনিয়ার কোন মানুষের কাছে দেই না, একমাত্র আমি মাওলা তোমার কাছে দিলাম। কিছুক্ষণ পর আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল। আমার স্ত্রী আমাকে টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহির দিয়ে ধরে দরজার কড়া লাগিয়ে দিল। আমি বেহুশ অবস্থায়, নেশা অবস্থায় সারা রাত কেটে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমার নেশা চলে গেল, স্ত্রীকে ডাক দিয়ে বললাম, কিরে মা কই? মার যে বিছানা খালি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, নেশা অবস্থায় ছিলে, এমন তুমি কাজ করেছো, তোমার মা তো আর দুনিয়াতে বেঁচে নাই। বলে, কি সে কাজ করেছি? বলে, কাজ করেছো নেশা অবস্থায় তোমার মায়ের উপর আক্রমণ করে তোমার মাকে তুমি চুলায় নিক্ষেপ করেছো। ওই তো দেখো তোমার মায়ের লাশ উঠানে পড়ে আছে। যখন নেশা কেটে গেল, আফসোস করতে করতে মায়ের লাশের কাছে গেলাম, দেখলাম মায়ের শরীর আগুনে পড়ে ছাই ছাই হয়ে গেছে। অমনি ঘরে গেলাম, ঘর থেকে কুঠারটা হাতে নিলাম, যেই হাত দিয়ে মায়ের গায়ে আঘাত করলাম, সেই হাতটা আমি এমন ভাবে কেটে ফেললাম। আর এমন তওবা করিলাম, এমন তওবা করেছি, মাওলার ভয় অন্তরে ঢুকাইছি, এমন তওবা করছি, জীবনে আর কোনোদিন মদ পান করি নাই। মায়ের লাশটা দাফন করলাম, লাশ দাফন কইরা এমন তওবা করছি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ি নাই।
মায়ের হত্যা মা যে আল্লাহর কাছে বিচার দিছে। এই 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর সফর করি, 40 বছর পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ডাক দিয়া বলি, কিন্তু মা যে বদদোয়া করছে, মায়ের বদদোয়ার কারণে আমি এত তাকওয়া অর্জন করেছি, কিন্তু আমার তাকওয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ডাক দিয়ে বলি, আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। ও মালিক ইবনে দিনার, আমার হজ কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না, আমার রোজাগুলো কবুল হয় না, এত জিকির করে ইবাদত করি একটাও কবুল হয় না। এটা হলো আমার মায়ের বদদোয়া। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, একটা আমল তোরে শিখাই দি হারুন বলখি। বলে কি সেই আমল? বলে সেই আমলটা হলো, তুমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাইবা 1000 বার আস্তাগফিরুল্লাহ। রাতে যখন ঘুমাইতে যাইবা 1000 বার আস্তাগফিরুল্লাহ, আবার 1000 বার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবা। 1000 বার আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার পাঠ করবা 1000, আর নবীর উপর দুরূদ শরীফ পড়বা 1000। আমার মনে হয় মাওলা পাক এই ইস্তিগফারের কারণে আমার মাওলা তোমাকে মাফ কইরা দিবে। পরে রাতে যখন হারুন বলখি মালিক ইবনে দিনারের পরামর্শ অনুযায়ী রাতে ঘুমাতে গেল, 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করছি, 1000 বার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে ঘুমায় গেছে। ওই দিক দিয়ে মালিক ইবনে দিনারও ঘুমায় গেছে। ঘুমের ঘরে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে কে যেন ডাক দেয়া বলতেছে, এই বছর সবার হজ কবুল, একজনও আর বাকি নাই। আল্লাহু আকবার। ওই যে মুহাম্মদ বিন হারুন বালখি এতদিন পর্যন্ত তওবা করেছে, তওবা কবুল হয় নাই। মাওলার অন্তরে তাকওয়া অর্জন করেছে, সেই তাকওয়া তার অন্তরের মধ্যে মাওলা কবুল করে নাই। তো হারুন ওই আল্লাহর ওলি, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যে আমল শিখিয়ে দিছে, আমলের কারণে, ওই আমলের কারণে আমার মাওলা তার দোয়াকে কবুল কইরা খাঁটি তওবাকারী হিসেবে, তাকওয়া অর্জনকারী হিসেবে আল্লাহ তারে কবুল কইরা নিছি। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাওলার ভয় অন্তরের মধ্যে রাখো, মাওলার ভয় অন্তরের মধ্যে রাখো। যার দিলে ভাই, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকির আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হইও তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতের শেষ অংশে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। কি হতে হবে? মুসলমান হতে হবে। কি হতে হবে? সবাই বলেন না। মুসলমান হইতে কয়টা জিনিস লাগে? চারটা জিনিস লাগে। মাশাআল্লাহ, বলতে পারবেন? মুসলমান হইতে হলে এক নাম্বার অভিজ্ঞ একজন হাজম লাগে। কথা কয় না? ছোট্টবেলায় হাজম মুসলমানি করে না? কথা বুঝেন? ছোটবেলায় ধৈরা হাজমে মুসলমানি করায়নি? কি তারা কথা কয় না? তারা আমাদের কি হাজম কয় না? কি করায়? তাহলে মুসলমানি করায়। অভিজ্ঞ না অনভিজ্ঞ? জোরে বলেন। 3 বছর আগে পত্রিকা আসছে, মা নিজের সন্তানের মুসলমানি করতে গিয়া গোড়া দিকে টেলেছিল চাঁদপুরে। অনভিজ্ঞ সোনামণি বুঝে না, একবারে গোড়া দিকে টেলিস। কার তুই যেটা বাড়তি চামড়াটা হাজম। তাহলে কি লাগবো? অভিজ্ঞ লাগবে। একজন অভিজ্ঞ হাজম ছাড়া মুসলমানি করা যায়? ঠিক তদ্রুপ একজন অভিজ্ঞ দিনদার আল্লাহওয়ালার সোহবতে যাওয়া ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ অভিজ্ঞ একজন বুজুর্গের হাত ধরতে হবে। কোন ভণ্ড, কোন বেদাতি, কোন ভণ্ডের হাত ধরে খাঁটি মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? 2 নাম্বার, মুসলমান হতে হলে হাজমে যখন চামড়াটা কাইটা ফেলায় রক্ত বাহির হয় কি হয় না? জোরে বলেন। তাহলে বোঝা গেছে মুসলমান হইতে হলে রক্ত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? জোরে কয়, আরো জোরে বলেন। কি দেওয়া লাগে? মুসলমান তাওহীদি জনতা, ইসলাম নামক সেই বৃক্ষকে যদি জিন্দা করতে চাও, আল্লামা মরহুম নূর হোসেন কাসেমি বলেছেন, যদি ইসলাম নামক বৃক্ষকে জিন্দা করতে চাও মুসলমানের তাজা রক্ত লাগবে। তোমরা তাকিয়ে দেখো, ওই আরকানের মধ্যে মুসলমান রক্ত দিচ্ছে, ওই ফিলিস্তিনে মুসলমান রক্ত দিচ্ছে, ওই সিরিয়ায় মুসলমান রক্ত দিচ্ছে, ওই ভারতে মুসলমান রক্ত দিচ্ছে, এমনকি শাপলা চত্বরে মুসলমান তাজা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? অতএব রক্ত দেওয়া ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায়? কথা বলেন ঠিক না বেঠে? 3 নাম্বার খাঁটি মুসলমান হতে হলে আঘাত সহ্য করতে হয়। ঠিক কিনা বলেন? হাজমে কাটার পরে ব্যথা আছে না নাই? কথা কয় না? জ্বলা আছে না নাই? জলে ব্যথা করে পট্টিটা খুলতে যে কি কষ্ট, যার হইছে হে বুঝছে। খাঁটি মুসলমান হতে হলে নামাজ পড়বেন, আপনাকে বলবে হ্যাঁ নামাজে হয়ে গেছো, তিরস্কার আসবে, নিন্দা আসবে। খাঁটি মুসলমান হলে আপনাকে আক্রমণ করা হবে। খাঁটি মুসলমান হতে হলে আপনার আমলের উপর আক্রমণ আসবে, হাজারো আক্রমণ সহ্য করতে হবে। অমুসলমান যদি সেই আক্রমণ সহ্য করতে না পারো, তবে তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না। নাম্বার 4, খাঁটি মুসলমান হতে হলে টাকা লাগবে। টাকা কি লাগবে? জোরে বলেন। কি হাজম কি মাগনা করে? এই মাগনা কি হাজমে কি মাগনা নেয়? এখন ডিজিটালে যোগ, ওই যে আইনতার আঙ্গ বেলাল ভাই কাটে, আইনতার বেলাল ভাই কাটে, এ সামলাটা কাইটে 5,000 লয়ে যায়।
তো বোঝা গেছে খাঁটি মুসলমান হতে হলে কি লাগবে? জোরে কয় না, আরো জোরে। মুসলমান, যদি তুমি খাঁটি মুসলমান হইতে হও, তোমার সম্পদ, তোমার টাকা ওই মসজিদে দিতে হবে। ও মুসলমান, তোমার টাকা মাদ্রাসায় দিতে হবে। ও মুসলমান, তোমার টাকা এতিমখানায় দিতে হবে। ও মুসলমান, তোমার টাকা একজন বিধবা নারীকে দিতে হবে। ও মুসলমান, তোমার টাকা গরিব দুঃখী মুসলমানকে দিতে হবে। ও মুসলমান, তোমার সম্পদ অসহায় মানুষের মাঝে বিলাতে হবে। ওই যে ফেনীতে বন্যা হয়েছে, কুমিল্লায় বন্যা হয়েছে, নোয়াখালীতে বন্যা হয়েছে, নেত্রকোনায় বন্যা হয়েছে, তোমরা কি দেখেছো? হাজারো আলেম নিজের সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, বন্যার্ত মানুষদেরকে সাহায্য করেছে। কথা বলো ঠিক না বেঠে? বোঝা গেছে তোমার সম্পদ যদি মসজিদে না যায়, তোমার টাকা যদি মাদ্রাসায় না যায়, তোমার টাকা যদি গরিব দুঃখীর অসহায়ের পেটে না যায়, তোমার টাকা যদি ওই শীতার্ত মানুষের কম্বল কেনার মধ্যে না যায়, তোমার টাকা যদি এতিমখানায় না যায়, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আমার আল্লাহ কত মোহাব্বত করে ডাক দিয়ে বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী আমার বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুমিন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুসলমানকে ডাক দেয়া বলে যায়, খাঁটি মুমিন হতে হলে নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের হাতকে হেফাজত করতে হবে। এই শক্তি আছে হাতের মধ্যে, অপরকে আক্রমণ করা যাবে না। এই জবানে শক্তি আছে, জবান দিয়ে অন্যকে আক্রমণ করা যাবে না। যদি খাঁটি মুমিন মুসলমান হতে হয়, নিজের জবান এবং হাতের হেফাজত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ধরেন পারবেন তো ইনশাআল্লাহ? রাত অনেক হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যেটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন সকলকেই তাকওয়া অর্জন করি, খাঁটি মুমিন মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হুজুর কোন কথা বলবেন? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মহিলা প্যান্ডেলে মা বোনরা আছেন, আপনারাও দোয়ায় শরীক হবেন, আমরা তাদের জন্য দোয়া করব। এই এলাকার যে গোরস্থানগুলো আছে, গোরস্থানে এলাকার মুরব্বীরা সাহিত্য আছেন, কারো মা কারো বাবা, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায় সকল মাইয়িতকে আল্লাহ যেন মাফ করে দেন। বলেন আমিন। যেই যুবকেরা এবং এলাকাবাসীর উদ্যোগে এবং আরাকুল শাহিদাই মসজিদের উদ্যোগে হয়েছে, মসজিদের কাজটা যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সম্পাদন করার ব্যবস্থা করে দেন। আমিন। আপনাদের সহযোগিতা ছাড়া মসজিদ উঠবে না, আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। আপনারা করেছেন, আরো করবেন, ইনশাআল্লাহ। করবেন তো নাকি? ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহ পাকের ঘর, যদি আল্লাহর ঘরকে আপনি সাজান, আল্লাহ আপনার ঘরকে সাজিয়ে দেবে। আপনার এলাকার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, পাশেই তো কত সুন্দর একটি জান্নাতের বাগান। আমি নিজেও হযরতওয়ালার একজন নগণ্য মুরিদ এবং খাদেম এবং হযরতের খুব ভক্ত। এমন একটি জান্নাতি বাগান আপনাদের এলাকায় আছে, এটা এলাকার জন্য গর্ব। আল্লাহ পাক হযরতের এই মেহনতকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, সাথে সাথে এই এলাকার সমস্ত দিনদার মুসলমানদেরকে যেন আল্লাহ পাক কবুল করে। বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر لي ولوالدي ولمن جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين রাত্র কোন কোন শীতের মাঝে রাত গভীর হয়ে গেছে। রাত্র যখন গভীর হয় দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যায়। রব্বুল কারীম আপনি তো রহমতের দরজাগুলো রাতের বেলায় খুলে দেন। কোন বান্দা যেন গুনাহ নিয়ে আপনাকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আপনি তো সেই জন্য ঘুমান না। কোন ফাজির কোন ফাসিক যেন রাত্র গভীরে আপনাকে ডাক দেয়, আপনি যদি ঘুমায়া যান ওই গুনাহগারের ডাক কে শুনবে গো মালিক? আপনি তো ঘুমান না, আপনি অপেক্ষায় থাকেন কোন সময় একজন গুনাহগার আল্লাহ বলে ডাক দেয়। রাত্র গভীর হয়ে গেছে মালিক, আমাদের আপনি ছাড়া তো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও মালিক আপনাকে ডাকতেছি গো মালিক। জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, শিরকি বিদআতি, আল্লাহ সব গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা মাগফিরাতের নিয়ামত আমাদেরকে দান করে দেন। আয় আল্লাহ তাআলা তাকওয়ার নিয়ামত আমাদেরকে দান করে দেন। অন্তরের মধ্যে যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ গুনাহ মুক্ত হয়ে যেন পরপারে পাড়ি দিতে পারি, বালি কবরের যাত্রী হতে পারি, তৌফিক দান করে দেন। রব্বে কারীম আমাদের মুরব্বীরা কবরে শায়িত আছে, কার যেন গো মা নাই, কার বাপ নাই, ভাই নাই, বোন নাই, ফুফা খালা খালু চাচা চাচি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, মালিক সবাইকে আপনি মাফ করে দেন। এই এলাকার যতগুলো গোরস্থান আছে আল্লাহ সকল গোরস্থানের সব মাইয়েদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা কেউ মা হারাইছে, কেউ বাবা হারাইছে, আল্লাহ সকলকে আপনি জান্নাত নসিব করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এলাকার যুবকের আয়োজন করেছে মালিক, এই যুবকদেরকে হযরতে হাসান হুসাইনের মতো কবুল করে নেন। আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়ালে, আয় আল্লাহ আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে হাত তুলেছে, কেউ বা বাসায় হাত তুলেছে, কেউ বা কনকনে শীতের মাঝে কম্বলের নিচে হাত তুলেছে। মাওলা সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন দিয়া দাও। মা আর সন্তানের মধ্যে, মা আর বাবার মধ্যে, সন্তানের মধ্যে তুমি ভ্রাতৃত্ব আর মাতৃত্বের বন্ধন তুমি পয়দা করে দাও।
আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আয় মালিক, এই কনকনে শীতের মধ্যে আমার বাবারা আল্লাহ একটা মানুষও যাই নাই আমি দেখেছি এই কনকনে শীতের মাঝে আপনার কালাম থেকে কথা শোনার জন্য, নবীর হাদিস থেকে কথা শোনার জন্য বসে আছে। মালিক, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আল্লাহ সকলের বনের ফরিয়াদকে আপনি কবুল করে নেন। কার দুঃখ দুর্দশা আর বিপদ আছে আপনি মেহেরবানি করে দূরে সরাইয়া দেন। রিজিকের অভাব দূর করে দেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। হালাল ব্যবসা করার তৌফিক দান করে দেন। আল্লাহ, যারা আল্লাহ রোজী কামার মাঝে সমস্যায় আছে আপনি বরকত দান করে দেন। আল্লাহ রাকুল শাহী মসজিদকে আপনি কবুল করে নেন। মসজিদের ইমাম খতিব আল্লাহ সবাই কমিটি সহ সবাইকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা, এই যারা হাত তুলেছি কত ভাই যেন মা হারাইছে, কত ভাই যেন বাবা হারাইছে। আমি অদম একজন বাবা হারা সন্তান, আমার বাবাকেও আপনি জান্নাত নসিব করে দেন। আল্লাহ তাআলা, আমার সফর সঙ্গী জামাত দুলাল ভাই বাবা হারাইছে, মালিক তার আব্বাকে আপনি জান্নাত নসিব করে দেন। আল্লাহ তাআলা, আমাদের সকলের হাতকে আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুনাজাতকে আপনি কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين والحمد لله رب العالمين। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।